প্রতিদিন কত জায়গায় কত রকমের ঘটনা ঘটে চলেছে। কখনো সেই ঘটনা আমাদের আনন্দ দেয়, তো কখনো দুঃখ, কখনো রোমাঞ্চকর, তো কখনো হরর। তো আজকের ঘটনা আমার বানানো সব থেকে অদ্ভুত ঘটনা হতে চলেছে। ধরুন আপনি পরের জন্মে জন্মগ্রহণ করলেন আগের জন্মের খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, 5 বছর বয়সী একটা বাচ্চা ছেলে আগের জন্মের খুনিকে ধরিয়ে দিয়ে পুরো বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। বিবিসির মতো নিউজ চ্যানেল এই খবরকে কভার করার জন্য ইন্ডিয়াতে ছুটে এসেছিল। পুলিশ এই কেস সলভ করতে করতে শক হয়ে গিয়েছিল। কিন্তু আদৌ কি পুনর্জন্ম বলে কিছু সম্ভব? 1983 সালে ডিসেম্বর মাস, আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূরে বারগাঁওতে সিং পরিবারে জন্ম হলো একটা ছোট্ট শিশু। পরিবারের লোকজন ওই শিশুর নাম রাখে তরুণ সিং, ডাকনাম টিটু। সালটা 1988। হঠাৎ টিটু বলে ওঠে, আমাকে আগ্রায় নিয়ে চলো। ওইখানে আমার একটা রেডিও সারানোর দোকান আছে। আমার বউ আছে যার নাম উমা বর্মা, আমার নিজের নাম সুরেশ বর্মা। আমার যে রেডিও সারানোর দোকান আছে তার নাম সুরেশ রেডিও। তখন বাড়ির লোক শক হয়ে যায়। প্রতিদিন টিটু তার পরিবারকে হুমকি দিতে লাগলো, আমাকে আগ্রায় দিয়ে এসো, না হলে আমি পালিয়ে যাব। তখন টিটুর দাদা অশোক এর বাবা অশোককে বলল, তুই একবার নিজে আগ্রা শহরে গিয়ে দেখে আয় তো, অশোক রেডিও বলে কোনো দোকান আছে কিনা। বাবার কথা শুনে অশোক এক বন্ধুকে নিয়ে রওনা দিল আগ্রার দিকে। অশোক যখন টিটুর বলা ওই দোকান খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিল, তখন হঠাৎ একটা দোকানের দিকে চোখ পড়ল অশোকের। দোকানে লাল অক্ষরে লেখা সুরেশ রেডিও। তখন দোকানের ভেতর এক মহিলা ছিলেন। অশোক ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, এটা সুরেশ বর্মার দোকান? উত্তরে বলল, হ্যাঁ, আমি ওর স্ত্রী। তখন কাঁপা কাঁপা গলায় অশোক জিজ্ঞেস করল, আপনি কি উমা বর্মা? তখন ওই মহিলা বলে, হ্যাঁ, উমা বর্মা আমার নাম। তখন অশোক বুঝতে পারে টিটু যা বলেছিল তা সবই সত্যি। তারপর সুরেশ উমা বর্মা এবং তার পরিবারকে নিজের গ্রামে নিয়ে যায় এবং টিটু প্রথমে উমা বর্মার মাকে বলে, মা তুমি এসেছ, তোমাকে কতদিন আমি দেখিনি। এবং তারপর উমা বর্মাকে জড়িয়ে বলে, তুমি ভালো আছো তো উমা? আমাদের ছেলে কেমন আছে? এবং তারপর সবার বিশ্বাস হয়ে যায়। এবং তারপর আসরে নামেন দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর এনকে চাড্ডা। এনকে চাড্ডা ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার রিসার্চ হেড ডক্টর ইয়ান স্টিভেনসনের সঙ্গে একই টিমে কাজ করছেন। ডক্টর স্টিভেনসন পুনর্জন্ম নিয়ে রিসার্চ করে পৃথিবী বিখ্যাত। প্রফেসর চাড্ডার মুখ থেকে এই ঘটনা শোনার পর স্টিভেনসন তার টিম থেকে ডক্টর অ্যান্টনিয়া মিলসকে দিল্লি পাঠান এবং তিনি টিটুকে জিজ্ঞেস করলেন, তোমাকে গত জন্মে কারা খুন করেছিল? তখন টিটু বলে দিল, সুরেশের ব্যবসায়িক সঙ্গী, যাকে সুরেশ চোখ বন্ধ করে বিশ্বাস করত। এবং তারপর পুলিশ খুনিকে ধরে ফেলে।